नमस्कार बंधुरा एनजे वेदार নিউজ 24 यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागतम। এই মুহূর্তে চলে এলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। 40 থেকে কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যেতে পারে। পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে চলেছে এবং কোন কোন জেলাতে বজ্রসহ বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশেও কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানান। পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাতে বৃষ্টি হতে চলেছে আগামী কয়েকদিন। এই মুহূর্তে চলে এলাম রাডার ম্যাপের মাধ্যমে দেখা যায় কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে। তো কলকাতা কিন্তু শনিবার 9টার দিকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, পাশাপাশি বাংলাদেশেও কিন্তু সেম অবস্থা। বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা একদম নেই। তো দেখা যাক রাত্রি বাড়ার দিকে এবং রবিবার দেখা যাচ্ছে যে রবিবার সকালের দিকে কিন্তু কলকাতার আশেপাশে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। খড়গপুর রয়েছে, জামশেদপুর, ঠিক আছে, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশেও কিন্তু কোনো রবিবার সকাল কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে কি ওয়েদার চেঞ্জ হচ্ছে। রবিবার 2টোর দিকে, ঠিক আছে, রবিবার 2টোর দিকে কলকাতার আশেপাশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার আশেপাশে যেমন চণ্ডীগড় রয়েছে, আরামবাগ কিন্তু এখানে 0.1 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমান রয়েছে, ঠিক আছে, শান্তিপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। কাটুয়া, ঠিক আছে, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কিন্তু আরও রয়েছে যেমন নলহাটি আছে, ঠিক আছে, নলহাটি, রামপুরহাট, দুমকা, আমারপাড়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার 1টার দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মালদা রয়েছে, ঠিক আছে, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। পাশাপাশি কিন্তু দেখলে বাংলাদেশের কিন্তু যদি দেখা হয় তো বাংলাদেশে কিন্তু প্রচুর হারে কিন্তু রবিবার 1টার দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যেরকম রয়েছে মেহেরপুর রয়েছে, রাজশাহী, ঠিক আছে, পাবনা, নগরপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঠিক আছে, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রচুর হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে, ঠিক আছে। রবিবার কিন্তু বিকেলের দিকে যদি দেখা হয় কলকাতার আশেপাশে কিন্তু মেঘ কিন্তু অবশ্যই কিন্তু থাকবে, ঠিক আছে। জামশেদপুর যেমন ধানবাদ রয়েছে, ঠিক আছে, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা লক্ষণ রয়েছে। পাশাপাশি কিন্তু বাংলাদেশেও কিন্তু যদি বিকেলের দিকে দেখা হয় রাজশাহী, ঠিক আছে, রাজশাহী, ঢাকা, কামুলিয়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কালাপাড়া, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু বিকেলের দিকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এরপর দেখে নেব সোমবার সকাল যদি দেখা যায়, সোমবার সকাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে হলদিবাড়ি যে জায়গাটা রয়েছে কিন্তু এখানে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা উল্লেখ করা যাচ্ছে, ঠিক আছে। খড়গপুরে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে এতটা, ঠিক আছে। হলদিয়াতে কিন্তু বৃষ্টি হবে। কোলাঘাটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে। এবং বর্ধমান, ঠিক আছে, কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা কিন্তু নেই। পাশাপাশি যদি সোমবার বাংলাদেশে দেখা যায়, বাংলাদেশে কিন্তু যশোর, ঠিক আছে, যশোরে কিন্তু 0.7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লোহাগাড়াতে কিন্তু 0.3 মিলিমিটার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু এখানে দিয়েছে। পাশাপাশি বাদবাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখলে দেখা যায়
বিকেলের দিকে একটা থেকে যদি দেখা যায় কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টি প্রচুর হারে রয়েছে। কলকাতায় 0.2 মিলিমিটার বৃষ্টি, ঠিক আছে। বারুইপুরে বৃষ্টি রয়েছে, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, ঠিক আছে। এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রচুর হারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতেরও কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সত্যি চন্দননগর, ঠিক আছে, হাবড়া, হ্যাঁ, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভেসে যাবে মনে হচ্ছে রবিবার একটার দিকে। পাশাপাশি যদি আমি বাংলাদেশে দেখি, বাংলাদেশেও কিন্তু সেম অবস্থা হবে। বাংলাদেশে কিন্তু আরও বৃষ্টিপাত বেশি হবে। ঢাকাতেও কিন্তু 0.5 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। ফরিদপুর 0.2 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। মাদারীপুর 0.1 মিলিমিটার বৃষ্টি রয়েছে। ফরিদগঞ্জ, ঠিক আছে, মতিরহাট, বরিশাল, পিরজপুর, খুলনা, ঠিক আছে, যশোর, এই সমস্ত জেলাগুলো কিন্তু ভাসতে চলেছে সোমবার 12 তারিখ একটার দিকে। যাই হোক, নেক্সট টাইম আলোচনা হবে।